সাউন্ড আচ্ছা। দাদা আজকে আমাদের ফেসবুক অ্যাডের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আমাদের এর পূর্বে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাস হয়েছে। আমরা ব্লগিং, এসইও, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে অনেকগুলো হচ্ছে। অ্যাড নিয়েও আমরা কিন্তু বেসিক অনেক কিছু করছিলাম, থিওরি বেসড করছিলাম। আজকে ফেসবুক অ্যাডে একদম ডিপলি করব যে ফেসবুক অ্যাড আমরা কীভাবে রান করব, ফেসবুক অ্যাডের কী কী থাকে। সো ফেসবুক অ্যাডের বেসিক্যালি বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যাডের মেইন কাজটা কি। মেইন ফেসবুক অ্যাডের কাজটা হলো আমরা ফেসবুককে পে করব, ফেসবুককে আমরা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দিব, সেই অডিয়েন্সের কাছে ফেসবুক আমার কন্টেন্টটা শো আপ করবে। এখন ওইটা আমার অ্যামাউন্টের উপর বেস করবে যে আমি কত কত মানুষকে সেটা শো আপ করাতে চাচ্ছি, এবং সেটার উপর আমার আবার সেখান থেকে আমার কন্টেন্টের উপর বেস করে আবার অডিয়েন্স ডিসাইড করবে যে আমার কন্টেন্ট তারা কতটুকু দেখবে বা আমার প্রোডাক্টটা তারা বাই করবে কি করবে না, আদার্স বিষয়গুলো সেটা অডিয়েন্সের উপর ডিফাইন করে। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের উপর কি ডিফাইন করে, আমাদের উপর ডিফাইন করে বেসিক্যালি হচ্ছে আমাদের কন্টেন্ট এবং আমাদের টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা, এবং হচ্ছে আমরা অডিয়েন্সকে কোন প্রোডাক্টটা দিচ্ছি, ঠিক আছে? কারণ হচ্ছে প্রোডাক্ট যদি এমনটা হয় যেটা অডিয়েন্সদের নিড নাই, মানে অডিয়েন্স চাচ্ছে না, সে প্রোডাক্টটা অডিয়েন্সের ডিমান্ড নাই, তাহলে সে প্রোডাক্ট আমি হাজার ভালো কন্টেন্ট দিয়েও সেল করতে পারবো না। কিন্তু যেটা নিড আছে সেটা দেখা যায় লোয়েস্ট কন্টেন্ট দিয়েও কিন্তু হবে না। এই তো রাইট কথা বলছেন। তো আমি যদি একটা ছেলেকে যদি রান্না বান্নার জিনিস দেখে তাহলে সেই সেটাতে ইন্টারেস্টেড হবে না। তো তাকে আমার সেইটা দেখালে কন্টেন্ট অনেক বেটার, হাই কোয়ালিটি কন্টেন্ট, বাট হচ্ছে সেটাতে আমার সেল আসার সম্ভাবনা অনেক কম। তো সে জায়গা থেকে হচ্ছে আমরা টার্গেট অডিয়েন্স কীভাবে করছি সেটা হচ্ছে অ্যাজ এ মার্কেটার এটা আমাদের উপর ডিফাইন করে, আর কন্টেন্টটা আমাদের উপর ডিফাইন করে আমরা কেমন কন্টেন্ট দিচ্ছি। এখন অ্যাড রান করার পর অ্যাড এটার মধ্যে ক্লিক করে অডিয়েন্স কী করবে, কল টু অ্যাকশন, সেটাও আমাদেরকে আগে অ্যাড বানানোর আগে ডিসাইড করতে হবে। সো আমাদের বিফোর অ্যাড কী কী করা লাগবে সেটা যদি আমরা দেখি। কি দেখতেছি ওকে। সো ম্যানেজিং ফেসবুক অ্যাডস ইন 5 সিম্পল স্টেপ। আমাদের আগে এইগুলো জিনিসগুলো একটু ঠিক করতে হবে। ফার্স্ট হচ্ছে ট্রেনিং। হ্যাঁ করে দাও, দিয়ে দেখা যাচ্ছে ফ্যানটাও বন্ধ করে দাও। করে দাও। ওনার ওনার ফ্যান লাগবে, ওনার ফ্যানটা একটু অন করো। উপরে মেবি। হ্যাঁ, এ পাশে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ট্রেনিং। আমাদের ফেসবুক অ্যাডটা রান করার আগে আমাদের যারা টিম মেম্বার থাকবে তাদেরকে ট্রেনিং করানো, সেটা আমাদের অ্যাড রান করার আগে করতে হবে। আবার আমি যদি ইন্ডিভিজুয়াল যদি হয়ে থাকে তাহলে আমাকে ট্রেনিং করতে হবে যে আমি কি প্রসিডিউরে অ্যাডটা রান করবো। তারপর ফ্যামিলিয়ার উইথ ফেসবুক বিজনেস ম্যানেজার, এরপরে অর্গানাইজড হতে হবে, গেট অর্গানাইজ, ফোকাস অন আ নিশ অ্যান্ড ফাইন্ড নিউ ক্লায়েন্ট, লুক ফর অ্যাডিশনাল সাপোর্ট। সো বিভিন্ন সাপোর্টের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন অনেক সময় হয় যে আমরা যখন অ্যাড রান করি অনেকে কমেন্ট করে, তো কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে, কি অ্যান্সার দিব সেটা আমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে, অ্যান্ড আদার্স বিষয়গুলো আমাদেরকে
ইয়ে করে রাখতে হবে। আর হ্যাঁ, রিপ্লাই দিতে হবে না। ফেসবুকে যদি মনে করেন আমার একটা কোর্স সেল করতে, সেখানে জিজ্ঞেস করলো কেউ, বা আমার যে কোনো একটা প্রোডাক্ট সেল করছি, না মেসেজ অনেকে কমেন্ট করে, অনেকে কমেন্ট করে। যদি মনে করেন 10 লাখ পিপলকে দেখান, তাদের মধ্যে অনেকেই দেখবেন 500 1000 মানুষ কমেন্ট করবে। সো কমেন্টগুলো রিপ্লাই দেওয়াটা বাধ্যতামূলক, কমেন্টগুলো রিপ্লাই দিতে হয়। এর পরবর্তীতে আমাদের ল্যান্ডিং পেজ রেডি রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রেসপন্স অনেক তাড়াতাড়ি করতে হবে। এটার জন্য আবার একটা ইয়ে আছে, সেটিংস আছে, সেই সেটিংসে গিয়ে আপনি অটো রিপ্লাই দিয়ে রাখতে পারেন। অটো রিপ্লাইটা দিলে তাহলে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, অটো রিপ্লাই দেওয়া যায়। অটো রিপ্লাই দিলে সেটাও ইয়ে করা যায়। কমেন্টে অটো রিপ্লাই মনে মেবি দেওয়া যায় না, কিন্তু ইয়াতে দেওয়া যায়, মেসেজে দেওয়া যায়। মেসেঞ্জারে আমরা ওটা সেটিংস করতে পারি। এর পরবর্তীতে আমাদের হচ্ছে ফেসবুক মেসেঞ্জার, এগুলো অ্যাপ কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড থাকতে হবে। এর পরবর্তীতে আমরা যে অ্যাডটা রান করছি, এই অ্যাডের কল টু অ্যাকশন বাটন কি থাকবে সেটা আমাদের রিয়া করতে হবে। আমরা কি অর্ডার নাও, তারপর হচ্ছে যে লার্ন মোর, নাকি বাই নাও, এগুলো কোনটা দিব সেটা আমাদের ডিসাইড করতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে এটার মধ্যে ক্লিক করে সে কোন জায়গায় ল্যান্ড করবে, আমার ওয়েবসাইটে ল্যান্ড করবে নাকি ল্যান্ডিং পেজে ল্যান্ড করবে, সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। এখন ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে ডিফারেন্টটা জানেন? আমি আগে বলছিলাম প্রিভিয়াস ক্লাসে, ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের মধ্যে ডিফারেন্ট, ল্যান্ডিং পেজের মধ্যে ডিফারেন্ট বলা হয়েছিল। আচ্ছা, তাহলে আমি এটা একটু এক্সপ্লেন করি। যেমন যদি আপনি আমার ওয়েবসাইটে যান, বেসিক্যালি আমার ওয়েবসাইটে গেলে এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবেন। এখানে কোর্সের অপশন পাবেন, অ্যাবাউট মি, ইভেন্ট, এই সেই অনেক কিছু অপশন পাবেন। তারপর এখানে দেখবেন আমি কোনো স্পেসিফিক কোনো জিনিস নিয়ে কথা বলতে, এখানে আমার সমস্ত বিবরণ আছে। এখন এটা হচ্ছে ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে কিন্তু যেহেতু আমি মাল্টিপল কল টু অ্যাকশন বাটন রাখছি, মাল্টিপল জিনিস রাখছি, এই জন্য মানুষের ফোকাস ডাইভার্ট হবে। তো ওয়েবসাইটে কিন্তু ততটা সেল আসে না, বাট ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি যদি নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে চান, তাহলে প্রসেস অনেক ইজি। একটি ইউনিক প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্টটিকে রাইট ভাবে মার্কেটিং করতে হবে এবং সেলস নিয়ে আসতে হবে। এত ইজি প্রসেস হওয়ার পরও 95% বিজনেস ওনার প্রথম 5 বছরে ফেল করে। এর রিজন কি জানেন? এর রিজন হলো একটাই, রাইট স্ট্র্যাটেজি এবং প্রপার গাইডলাইনের অভাব। আর তাই আমি আপনাদের জন্য স্টার্ট ইউর বিজনেস লাইভ ওয়ার্কশপ রান করেছি। আমি আশা করি এই ওয়ার্কশপটি করার পর আপনিও নিজের বিজনেস আইডিয়াকে রিয়েলিটিতে কনভার্ট করতে পারবেন। এই ওয়ার্কশপটি করে কি কি শিখবেন? এই ওয়ার্কশপটি করে আপনি জানতে পারবেন কিভাবে একটি বিজনেস শুরু করতে হয়, কিভাবে প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, কিভাবে সেই প্রোডাক্টটিকে রাইটভাবে মার্কেটিং করতে হয় এবং সেলস নিয়ে আসতে হয়, এবং এর সাথেও শিখবেন আপনার সেই বিজনেসটিকে আপনি কিভাবে আরও বেশি স্কেল আপ করতে পারবেন বা গ্রো করতে পারবেন। এবং এই সম্পূর্ণ ওয়ার্কশপটিতে আমি রয়েছি আপনাদের সাথে এমডি ফাহিম হাসান, একজন এন্টারপ্রেনিউর, কনসালটেন্ট এবং ট্রেনার। আমি এ পর্যন্ত প্রায় 5000 মানুষকে ট্রেনিং করিয়েছি, এবং আমার দীর্ঘদিনের রিসার্চে আমি একটি জিনিস বুঝতে পেরেছি যে একটি বিজনেস রান করার ক্ষেত্রে এবং গ্রো করার ক্ষেত্রে 80% মাইন্ডসেট এবং 20% স্কিল সেট প্রয়োজন। আর তাই বেশিরভাগ বিজনেস ওনার না বুঝে বিজনেস শুরু করার কারণে কিছুদিনের মধ্যেই ফেল হয়ে যান। একটি বিজনেস শুরু করার জন্য প্রয়োজন একটি রাইট সিস্টেমের, এবং স্টার্ট ইউর বিজনেস লাইফ ওয়ার্কশপে আপনি পাবেন রাইট ট্রেনিং, আপনি পাবেন এনভায়রনমেন্ট এবং সাপোর্ট। আপনার যদি কোনো ডাউট থাকে সরাসরি আমার থেকে লাইভ ক্লাসেই জিজ্ঞেস করতে পারবেন। এবং এই সম্পূর্ণ ওয়ার্কশপটি যেহেতু অনলাইনে হবে, আপনি আপনার ঘরে বসেই এই ওয়ার্কশপটি করতে পারবেন, এবং এই ওয়ার্কশপটি প্রপারলি শিখে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনি কতটুকু গ্রো করতে পারবেন। তাহলে আর দেরি কেন? ওয়ার্কশপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে এখনই ক্লিক করুন নিচে দেওয়া লিঙ্কে। লিমিটেড সিটস অ্যাভেলেবল আছে। আর হ্যাঁ, আপনার সাথে দেখা হচ্ছে আমার লাইভ ওয়ার্কশপে। হ্যাঁ, লিঙ্ক কিভাবে, হ্যাঁ কিভাবে দিব? না, ল্যান্ডিং পেজে লিঙ্ক, হ্যাঁ রেজিস্ট্রেশন আর এই লিঙ্কটা দিব। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে আমাদের আগের সময় আমাদের কিন্তু অনেক বেশি
রিসার্চ করে অনেক বেশি নিজে থেকে কন্টেন্ট রেডি করে আইডিয়া খাটায় অনেক কিছু করতে হতো, তারপর আমরা একটা অ্যাড রান করে সাকসেসফুল হতাম। বাট এখন কিন্তু অনেক অর্গানাইজেশন, অনেক ইন্ডিভিজুয়াল পার্সনরা কিন্তু তারা অনেক রিসার্চ করে, তারা অনেক সময় বের করে তারা একটা উইন অ্যাড রান করে রাখছে। সেগুলো যদি আমরা মানে ডিকোড করতে পারি বা সেগুলো যদি আমরা যদি কপি পেস্ট করতে পারি, আমাদের অ্যাডটাও সাকসেসফুল হবে। তো এখন ওটা ডিকোড কীভাবে করব? ওটা ডিকোড করার সবচেয়ে বেশি মানে মোস্ট পপুলার একটা সাইট হচ্ছে অ্যাডস লাইব্রেরি, যেটা নিয়ে আমি আগে অনেকবার কথা বলছি। অ্যাডস লাইব্রেরির মধ্যে যদি আমি যাই, অ্যাডস লাইব্রেরির মধ্যে গেলাম। এখন এখানে যদি দেখেন, এখানে ওয়ার্ল্ডের সমস্ত অ্যাড আপনি এখান থেকে দেখতে পারবেন, সমস্ত অ্যাড আপনি রিসার্চ করতে পারবেন, সে অনুযায়ী নিজের কন্টেন্ট নিজের সমস্ত কিছু প্ল্যান করতে পারবেন। এবং শুধু এটা না, অ্যাড দেখতে পারবেন যে শুধু এটা না, আপনি এটার ল্যান্ডিং পেজও ভিজিট করে ল্যান্ডিং পেজগুলো দেখতে পারবেন, ওদের ল্যান্ডিং পেজ কিন্তু। এবং সেরকম ল্যান্ডিং পেজ আমাদেরকে মেক করতে হবে যাতে আমরাও সেরকম সাকসেসফুল হয়। এখন সব অ্যাড যে এখানে যে সাকসেসফুল সেটা না। যেমন আমি যদি দেখাই, আমি বাংলাদেশে ধরেন বাংলাদেশে এটা দেখাচ্ছি, আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি দেখতে পারেন, আমি বাংলাদেশে দেখাচ্ছি ধরেন। তারপর হচ্ছে যে ধরেন আমার একটা ওয়ার্কশপ, আমি ইন্ডিয়ার যদি ধরি, হ্যাঁ না আমারটা না, এটা আরেকজনেরটা। ইন্ডিয়ার দেখায়, আবার বাংলাদেশের আমি দেখাবো কিছুক্ষণ পর। ইন্ডিয়া, তারপর হচ্ছে অ্যাডস, তারপর হচ্ছে যে আমি একজনের নাম সার্চ করি। হ্যাঁ, ধরেন এই পার্সনের অ্যাড কিন্তু অনেক বেশি রান হয়, ঠিক আছে। আমি এই পার্সনের অ্যাড বেশি রান করে। এর প্রায় কয়টা অ্যাড রান আছে দেখেন তো, 110টা অ্যাড রান করা আছে। তাহলে বুঝতেছেন কতগুলো অ্যাড রান করে রাখছে। হ্যাঁ চলতেছে। এখন এটার মধ্যে আমাদের ইয়া করতে হবে আর কি, যে মানে এটাও আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে কোন অ্যাডগুলো এখানে উইন অ্যাড। সবগুলো অ্যাড কিন্তু উইন অ্যাড হয় না। তো উইন অ্যাড ফাইন্ড আউট করার জন্য আরেকটা ফিল্টার আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে 110টা অ্যাড মধ্যে কিন্তু দেখবেন সবগুলো উইন অ্যাড না। তো উইন অ্যাড আমরা কিভাবে বুঝবো? আমরা বোঝার জন্য এখানে একটা ফিল্টার অপশন পাবো, ফিল্টারের মধ্যে যাব, যার পর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ অ্যাড লিখবো। অর্থাৎ অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ দুইটা না, শুধু অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ আছে এর মধ্যে। এখান থেকে আমরা 3 মাসের অ্যাড দেখবো। অর্থাৎ আজকে 3 তারিখ, প্রিভিয়াস ডিসেম্বর আগে কি ছিল, নভেম্বর আগে অক্টোবর না, অক্টোবর আগে কি, সেপ্টেম্বর অক্টোবর। আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 3-4 মাসের অ্যাড দেখবো। অর্থাৎ আমরা দেখবো যে এই 4 মাস ধরে কোন অ্যাডগুলো চলতেছে 110টা অ্যাডের মধ্যে। যে অ্যাডটা টানা 4 মাস রানিং আছে, তার মানে সে অ্যাডটা প্রফিটেবল অ্যাড। বুঝতে পারছি? কারণ অ্যাডে কিন্তু আমাদের ইনপুট করতে হচ্ছে বাজেট। সো বাজেট যদি আমার ইনপুট করতে হয়, তাহলে সেখান থেকে আমার যদি প্রফিট না আসে, তাহলে সেটা আমি রান করবো না। 4 মাস ধরে যে কোনো অ্যাড রান করতেছি, তার মানে সেটা আমার প্রফিট এনে দিচ্ছে। তাহলে সেটা আমার জন্য কি, হ্যাঁ, না অ্যাড অফ করে দিত, ঠিক আছে। যেহেতু 4 মাস যেহেতু প্রফিট দিচ্ছে, তার মানে সে কি রাখছে, এটাকে অ্যাক্টিভ রাখছে। সো সেটার থ্রুতে আমার সেটা হচ্ছে আমার উইন অ্যাড। এবং উইন অ্যাডগুলো আমরা ফাইন্ড আউট করবো। সো আমি এখান থেকে মে না চলে যাব সেপ্টেম্বরে, ওমা 18 না, উইন অ্যাড মানে সাকসেসফুল অ্যাড। আর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 তারিখ ধরলাম। সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর থেকে 3 ডিসেম্বর, এতটুকু দিয়ে দেন এখান থেকে অ্যাপ্লাই টু ফিল্টার, এটার মধ্যে এখন ক্লিক করব। এবার দেখেন এখন এখানে যে অ্যাডগুলো আসতেছে, সেই অ্যাডগুলো কি দেখেন, এই অ্যাডগুলো কিন্তু 4 মাস ধরে চলতেছে। ঠিক আছে, এই অ্যাডগুলো হচ্ছে আমাদের, যেমন আমি এই অ্যাডটা যদি ধরি, ইমপ্রেস অন আফটার 3 সেপ্টেম্বর অ্যাড, ঠিক আছে। এখন এখান থেকে আমার এই অ্যাডটা যদি আমি ধরি,
ঠিক আছে, এই অ্যাডটাকে আমাকে ডিকোড করতে হবে যে অ্যাডটা কেন ভালো পারফর্ম করতে। তাহলে এটার ইমেজ দেখব, এখানে দুইটা ইমেজ দেওয়া আছে, দুটোটা ইমেজ দেখব। হ্যাঁ, এই ইমেজটা দেখবো, তাহলে হচ্ছে এই ইমেজটা আমার এইভাবে একটা আমার নিজের ইমেজ করতে হবে যদি আমি ওয়ার্কশপ করি। তারপর সিমিলার ওইখানে যে যে ক্যাপশনগুলো দিছে এই ক্যাপশনগুলো আমাকে এখান থেকে দিতে হবে, যেমন সুপার চার্জ ইউর বিজনেস গ্রোথ। টেক্সটটা কত আই ক্যাচি না, টেক্সটটা কত আই ক্যাচি না, সুপার চার্জ ইউর বিজনেস গ্রোথ। এভাবে করে আমাদেরকে আমাদের ক্যাপশনগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এটা আমি আবার আরেকটা দেখাই, এখন এটা তো ইন্ডিয়া দেখালাম, এখন এটা বাংলাদেশ দেখায়। সো এখান থেকে ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশে গেলাম, ক্যাটাগরির মধ্যে অল অ্যাডস দিলাম। অল অ্যাডস দেওয়ার পর দেন এখান থেকে আমরা হ্যাঁ চালাও চালাও। তো এইখান থেকে ধরেন আমি ইয়া দিই, কি দেওয়া যায়, হানি না, HONEY। এখানে আমি হানি লিখলাম, দেখি মধুর কয়টা অ্যাড চলতেছে। চলে তো এই পাশেটা, সামনেরটা, হ্যাঁ এটা তো এই পাশে, ওটা দাও, লাস্টেরটা দাও। ওকে ওকে, আমি হানি নাটস লিখে সার্চ করি। হ্যাঁ না, ইয়া অ্যাডস লাইব্রেরি। দেখেন এখন আমি এখানে হানি নাটস লিখে সার্চ করলাম, বাংলাদেশে কয়টা অ্যাড চলতেছে। হ্যাঁ একেবারে স্পেসিফিক আপনি টপিকস লিখে সার্চ করলে সেটাও চলে আসবে। যেমন আমি হানি নাটস লিখলাম, হানি নাটসের উপর এখন 4টা অ্যাড চলতেছে। সো এই 4টা অ্যাডগুলো আমাকে এখান থেকে ডিকোড করতে হবে। যেমন এটা 27 অক্টোবর এটা স্টার্ট রানিং হয়েছিল, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 27 অক্টোবর, তাহলে হচ্ছে 27 নভেম্বর হচ্ছে 1 মাস, 1 মাস সামথিং হয়ে গেছে, এবং 1 মাসের মধ্যে এটা 3টা অ্যাড চলতেছে। তাহলে 1 মাস হলে তাহলে এটা এদের ভালো এটা রেজাল্ট দিচ্ছে, সেজন্য 1 মান্থের মধ্যে এটা ইয়া রাখছে। তো এখানে যদি দেখেন এদের ক্যাপশনটা আমি এখান থেকে দেখবো, এদের ক্যাপশনটা আমি এখান থেকে পুরো কপি করব না, কিন্তু কিছু কিছু অংশ এখান থেকে কি করব, কপি করব। এটাকে আমরা অ্যাডস কপি বলি। তো এইভাবে করে অ্যাডগুলো কপি করতে হবে, ভিডিওটা দেখতে। হ্যাঁ হ্যাঁ, না না না, মানে পুরোটা কপি করবেন না, কিছু কিছু, মানে হচ্ছে একটা আইডিয়া নলেজ, যেমন ওরা এখান থেকে কোন কোন পয়েন্ট কভার করছে, কোন কোন জিনিস কভার করছে, যাতে মানুষ ইয়া হয়। যেমন এখান থেকে আমি হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট আপনার মতো হতে হবে, কিন্তু এখান থেকে একটা আইডিয়া নেবেন, রেফারেন্স নেবেন আর কি, রেফারেন্স পয়েন্ট থাকে না প্রত্যেকটা জিনিসের, এটা একটা রেফারেন্স পয়েন্ট নেবেন, ভিডিওটা দেখবেন, 1 ওদের কেজি কন্টেন্ট স্পেশাল জাফরান হানি নাটস ধামাকা অফারে পাচ্ছেন মাত্র 1000 টাকায়, কন্টেন্টটা শুধুমাত্র দেখেন। ম্যাক্স ফিট ফুডে। বাজারে অনেক হানি নাটস পাচ্ছেন 600 টাকা কেজি থেকে শুরু করে 1400 টাকা কেজির মধ্যে। এগুলোর মধ্যে অনেকে কোয়ালিটিফুল হানি নাটস দিচ্ছে, আবার অনেকেই বাজে কোয়ালিটির হানি নাটস দিচ্ছে। আমাদের এই হানি নাটস এর কাছাকাছি কোয়ালিটির হানি নাটস বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে শুরু করে 1400 টাকা কেজির মধ্যে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে স্পেশাল জাফরান হানি নাটস কমে দিচ্ছি? আমরা ম্যাক্স ফিট ফুড হানি নাটস এর উপাদানগুলো নিজেরা আমদানি করি, তাই আমাদের হানি ওরা নাটস এখান এর থেকে খরচ একদম বিহাইন্ড দ্য সিন থেকে অনেক কম। আপনারা কিভাবে ইতিমধ্যে ইয়া করে জানেন ম্যাক্স ম্যানুফ্যাকচার ফিট করে, ফুডের কিভাবে মূল করে। উদ্দেশ্য ন্যায্য মূল্যে সবগুলো দেখানো সেরা কোয়ালিটির পণ্য সরবরাহ করা। যারা আমাদের থেকে যে কোনো পণ্য অর্ডার করেছেন আশা করি সবাই জানেন, আর যারা জানেন না তারা আমাদের রিভিউ গ্রুপ ভিজিট করলেই জেনে যাবেন ইনশাআল্লাহ। আমাদের হানি নাটস অন্যদের থেকে স্পেশাল, কারণ আমাদের হানি নাটসে ব্যবহার করা হয় জাফরান, 4 পিস 3 ফল, 2 পিস অরেঞ্জ এপ্রিকট, 4 পিস মরিয়াম খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম করবেন তারা www.maxfitfood.com.bd। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা এই অ্যাডের মধ্যে ক্লিক করলে আমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে দেখি।
আমি এখানে একটা লিঙ্ক পাচ্ছি, লিঙ্কের মধ্যে যদি যাই ওদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং এক্স্যাক্ট শুধু এই প্রোডাক্টের কাছেই নিয়ে যাচ্ছে, অন্য কোনো প্রোডাক্টে নেয়নি। অর্থাৎ আমাকে হোম পেজে নেয়নি, শুধু প্রোডাক্টের পেজে নিচ্ছে। বুঝতে পারছে বিষয়টা? অ্যান্ড হোম পেজে নিলে কিন্তু কাস্টমার কিন্তু কি হতো, একটু রেগে যেত। কিন্তু এখন দেখেন আমাকে ডিরেক্টলি এখানে দেখেন ওদের কিন্তু মাল্টিপল প্রোডাক্টস আছে, বাট আমাকে নিয়ে গেছে কোথায়, শুধু ওই প্রোডাক্টের পেজে নিয়ে গেছে। সো এইভাবে করে আমরা ল্যান্ডিং পেজের মতো কাজ করে আর কি প্রোডাক্ট পেজটা। সেখান থেকে ধরে আপনি এখন 1 কেজিও নিতে পারবেন, 500 গ্রামও নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে নক করেন, দেখেন ওদের কিন্তু এখানে পেমেন্ট গেটওয়ে নাই, সম্ভব্য ওদের পেমেন্ট গেটওয়ে নেই। অর্থাৎ আপনি এখান থেকে অনলাইনে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন না, আপনি শুধুমাত্র এখানে প্রোডাক্টের পিকচার দেখবেন এবং ওদেরকে বলতেছে অর্ডার করতে, অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং কল করুন এত নাম্বারে। ঠিক আছে, আমি এখান থেকে অর্ডার না বাটন কই, অর্ডার না বাটন নাই, তাহলে এখান থেকে কল করব, কল করে তারপর ওদের থেকে প্রোডাক্টটা বাই করে নিতে হবে। ওরা নাম্বার দিবে আপনাকে, নাম্বারে এটা ইয়া করতে হবে। সো এইভাবে করে আপনাদের নিজেদের ইয়াগুলো বানাতে হবে। এখন নিজের মতো করে ক্যাপশন পুরোটা এটা পড়বেন, পুরো ক্যাপশনটা পড়ে এখান থেকে দেখবেন যে কোন কোন পয়েন্টগুলো নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়। কারণ হচ্ছে ওদের প্রাইস হতে পারে এত টাকা, আপনি এত টাকা বিক্রি করতেছেন, আপনারটা আর একটু বেশি হতে পারে, কম হতে পারে, হ্যাঁ, আদার্স বিষয়গুলো এখান থেকে ইয়া করতে হবে। আমি আরেকটা ইয়া দিই, কারণ আমি এটা দেখি একটু, এদের কয়টা অ্যাড চলতেছে, 120+। ব্র্যান্ড এত তাড়াতাড়ি ব্র্যান্ড এমনি এমনি বানায়নি, কত টাকা স্পেন্ড করতেছে দেখছেন? হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভ এবং এগুলো আমাদেরকে রেকর্ড করতে হবে। যেমন আমি এখানে অর্ডার নাও, এটার মধ্যে ক্লিক করলাম, গাওয়া ঘি, দেখেন ঘির পেজে নিয়ে আসছে, এখানে শুধুমাত্র ঘি পাবেন আর কিছু পাবেন না। তারপর এটা তেল, এবার তেলের দেখেন এখানে শুধু তেলই পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ একটা প্রোডাক্টের অ্যাড দেখা আরেকটা প্রোডাক্টের পেজে নিয়ে গেলে পরবর্তীতে প্রবলেম হবে। আমাকে যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের পেজে শুধু আমাকে নিতে হবে। তো এখন আপনাদের একটা কাজ দিচ্ছি, আপনারা একটা কাজ করেন, অনলাইন ওপেন করেন, এরকম অ্যাড নিজেরা বের করেন, বের করে আমাকে এমনি একটা নর্মাল একটা ইয়া বলি, ফেসবুকে অ্যাড রান করার ক্ষেত্রে একটা নর্মাল বেসিক ফর্মুলা হচ্ছে আমাকে 3টে অ্যাড ডিজাইন করতে হবে, 3 ধরনের অ্যাড ডিজাইন করতে হবে। যদি সেলস অ্যাডের কথা বলি, আমি অন্য কোনো অ্যাডের কথা বলতেছি না, সেলস অ্যাডের মধ্যে 3টে অ্যাড রান করতে হবে। 3টে অ্যাড আমাকে দেখতে হবে, একটা অ্যাড রান করে 2 দিন দেখতে হবে যে এটা পারফরমেন্স কিরকম, 2 দিন বা 1 সপ্তাহ, 1 উইক। একটা অ্যাড অনেকে কি করে জানেন, যে ফার্স্ট 1 ডে বা 2 ডের মধ্যে কোনো ভালো রেজাল্ট না আসলে অফ করে দেয়। অ্যাড অফ করা ভালো না। অনেক সময় ক্লায়েন্টরা বলবে যে আমার তো অ্যাড আসতেছে না, বাজেট তো চলে যাচ্ছে, হ্যাঁ, তো অ্যাড অফ করে দাও। আপনি বলবেন যে না, 1 উইকের ওয়েট করতে হবে, অ্যাটলিস্ট 1 উইক ওয়েট করলে আমি বুঝতে পারবো রেজাল্ট কিরকম দিচ্ছে। 1 উইক পর যদি মনে হয় যে না, এটা রেজাল্ট দিচ্ছে না, তাহলে আমাকে সেকেন্ড আরেকটা যেটা রেডি করে রাখছি সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা আবার 1 উইক রাখা লাগবে না, সেটা অ্যাটলিস্ট 2 ডে কি 3 ডে রাখতে হবে। তারপর 3 ডের মধ্যে যদি সেকেন্ড একটা ভালো কাজ না করে, থার্ড একটা রাখতে হবে, থার্ড একটা প্লেস করতে হবে, অর্থাৎ ওটা ডিঅ্যাক্টিভ করে থার্ড একটা রান করতে হবে। অ্যাটলিস্ট 3টা অ্যাড মিনিমাম রাখা দরকার একটা সাকসেসফুল ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে। 3 ধরনের। এখন 3 ধরনের মধ্যে আপনি 3 ধরনের কীভাবে রাখতে পারেন, একটা আপনি রাখতে পারেন শর্ট ভিডিও আকারে, দ্বিতীয়টা রাখতে পারেন অ্যানিমেটেড ভিডিও, অর্থাৎ এখানে পার্সন থাকবে না, প্রোডাক্টের অ্যানিমেশন ভিডিও থাকবে। আরেকটা রাখতে পারেন ইমেজ ভিডিও, যেমন আমি অ্যানিমেশন ভিডিও যেটা বললাম সেটা এখান থেকে দেখতে পারেন, যেমন এইটা এখানে কোনো পার্সন নাই, শুধুমাত্র অ্যানিমেটেড ভিডিওটা। ঠিক আছে, এটা এই ধরনের একটা অ্যাড রাখবেন। সেকেন্ড হচ্ছে একটা পিকচারের অ্যাড রাখবেন, শুধু ইমেজ থাকবে আর কিছু না। আরেকটা এরকম, আমাকে এক ভদ্রলোক মালয়েশিয়া থেকে ফোন করে বললো যে ভাই একটা ফাইলের প্রাইস কত, মনে হচ্ছে না ওই যে আমি দেখবেন কোনটা অ্যাড ভালো পারফর্ম করতেছে।
প্রথম একটু টাকা খরচ হবে, কিন্তু যখন আমরা বুঝে যাব যে আমাদের কোন অ্যাডটা ভালো কাজ করতেছে, যেমন অনেক সময় দেখা যায় পার্সোনা অ্যাড ভালো কাজ করতেছে না, কারণ পার্সোনাল টকিং বা কমিউনিকেশন স্কিল ভালো না, সে ঠিক মতো কনভিন্স করতে পারতেছে না, বা হচ্ছে সে যেভাবে কমিউনিকেট করতে হয় সেভাবে মানে রোবটের মতো লাগতেছে, অনেকে এরকম করে। তারপর আমার দেখতে হবে, যদি এটা না হয় তাহলে দেখতে হবে আমার কি অ্যানিমেশন ভিডিওটা ভালো কাজ করতেছে কিনা, না ওটা ভালো কাজ করতেছে না, ইমেজ একটা ভালো কাজ করতেছে কিনা, হ্যাঁ ইমেজ একটা ভালো কাজ করতেছে, তাহলে নেক্সট টাইম থেকে অ্যাড বেশি কোনটাতে লাগাবো খরচ, ইমেজ অ্যাডটাতে। হ্যাঁ, প্রথমে আমাদেরকে বুঝতে ওই এক্সপেরিমেন্ট করতে একটু সময় লাগে, অনেকে কিন্তু এক্সপেরিমেন্ট করার সময় দেয় না, উইদাউট এক্সপেরিমেন্ট মানে ডিরেক্টলি সেলস চাই, ওইরকমটা অনেক সময় প্রবলেম হয়। কিন্তু প্রথম টাকা পাম্প করার পর যখন সাকসেসফুল হয়, টাকা যা খরচ করছে তার চাইতে বেশি উঠে আসে, কিন্তু এটা অনেকে বুঝে না। যেমন উনি আজকে 120টা অ্যাড রান করতেছে, শুরু যখন করছিল তখন কি 120টা অ্যাডের বাজেট ছিল না? উনি করতে করতে যখন দেখতেছে না ফেসবুক অ্যাডের থ্রুতে এখন বিজনেস অনেক গ্রো হচ্ছে, তখন উনি 120টা অ্যাড রান করতেছে। তাহলে ফেসবুক অ্যাড রান করে কিন্তু বিজনেস করা যায়, ভালো বিজনেস করা যায়, বাট একটু সময় লাগে, প্রথম স্ট্রাগল ফেজটা একটু সময় লাগে, ফেসবুকও বুঝতে একটু সময় লাগে অনেক সময়। আর সেকেন্ডলি বিষয়টা হচ্ছে পেজ একটা বাধ্যতামূলক, উইদাউট পেজ কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না, প্রোফাইল থেকে অ্যাড রান করা যায় না, পেজ রাখতে হবে, পেজটাকেও অপটিমাইজ রাখতে হবে। যেমন অনেকে কিন্তু আপনার ইয়াতে এসে পেজে যাবে, পুরো পেজটাকে আপনাকে সাজায় রাখতে হবে সুন্দর করে, যাতে আপনার পেজে এসে যাতে বুঝতে পারে যে আপনার পেজে কি পাবে, এবং কয়জন ফলোয়ার আছে, কয়টা লাইক আছে, তারপর এখানে ইয়া রাখবেন, ওয়েবসাইটে ইয়া রাখবেন, এভাবে করে পুরোটা সুন্দর করে সাজায় রাখবেন, দেন ওখান থেকে মানুষের একটা ট্রাস্ট বিল্ড হবে। না হয় আপনার পেজের অবস্থা যদি হজবরল হয়, তাহলে ক্লায়েন্ট বা কাস্টমার কিছু প্রোডাক্ট কিনবে না। তাহলে আপনাদের একটা কাজ হচ্ছে, প্রত্যেকের পেজ ক্রিয়েট করা হয়েছে না, পেজ আছে না প্রত্যেকের? হ্যাঁ, ওই পেজটাতে অ্যাডের প্র্যাকটিস করবেন। আজকে ইয়া করেন, অ্যাড কপি বানানো করেন, ট্রাই করেন, অ্যাড কপিটা বাধ্যতামূলক, এটা আগে মেইন কাজ। সো এখান থেকে হচ্ছে যে যেমন অ্যাড কপি, এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, আমি একটা ধরেন এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, সো এই প্রোডাক্টটা যদি দেখি, তাহলে এই প্রোডাক্টের কী লিখছে, ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক ব্ল্যাক চিয়া সিড, এটা এই কথাটা লিখছে, তারপর হচ্ছে অর্ডার করতে এটা লিখছে, দেন প্রবাস থেকে অর্ডার করতে এটা লিখছে। তাহলে আমিও আমার কন্টেন্টটার মধ্যে এভাবে করে করব, কিন্তু হচ্ছে এটার মধ্যে নিজের ময় মশলা দিয়ে সুন্দর করে ক্যাপশনটা রেডি করব, ভিডিওটাও নিজের মতো করে রেডি করব। কল টু অ্যাকশন বাটনের মধ্যে কি দিছে, অর্ডার করতে, অর্ডার নাও বাটনে ক্লিক করুন, দেন এখান থেকে অর্ডার নাও দিচ্ছে, ঠিক আছে? এভাবে করে নিজেরা একটা অ্যাড কপি বানান। তো এখন আমি আপনাদেরকে না, ক্লায়েন্টরা দিতে পারলে তো ক্লায়েন্টরা অ্যাডে রান করতো, আপনাকে ক্লায়েন্ট যদি এটা ডিকোড করতে পারতো বা এরকম অ্যাড কপি বানাতে পারতো, তো ক্লায়েন্ট নিজে রান করতো, আপনাকে কেন দিত? ও কন্টেন্ট দিবে না, কন্টেন্ট আপনাকে ডিজাইন করতে হবে। ও কন্টেন্ট দিলে ওর কন্টেন্টটা সাকসেসফুল হবেও না, ও কন্টেন্ট দিলে ওর কন্টেন্ট সাকসেসফুল হবে না, কারণ ওর মাইন্ডসেটে সেই কন্টেন্টের নেই। না, ভিডিও দিবে,